স্টেটের ডিফারেন্সটা কোন জায়গায়, বা মগের মুল্লুকের সাথে স্টেটের ডিফারেন্স কোথায়? আমরা মগের মুল্লুক বলি না, মগের মুল্লুকে আমি আপনার কথা আমার ভাল লাগে নাই তাই আমি আপনাকে পিটায় দেব, আমার কথা ভাল লাগে না আপনি আমাকে পিটায় দেবেন, যার শক্তি বেশি আছে সে বেশিবার পেটাতে পারবে, যার শক্তি কম। এটা তো মগের মুল্লুক। একটা স্টেট হচ্ছে ওই স্টেটে কতগুলো একটা কনস্টিটিউশন আছে, তার অধীনে কিছু আইন আছে, এগুলোর ভিত্তিতে একটা স্টেট চলবে। যারা তাদের এই আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। ছাত্রদের বিষয় ক্যাম্পাসের মধ্যে সীমিত থাকে। আমরা দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে, তখন দেখা যাবে। আমি তাদের এই আন্দোলনকে স্বাগত জানাই। যদি তাদের আগ্রহ না থাকতো, তারা যদি মনে করতো যে না বাংলাদেশে পড়বো না, আমরা কোনো মতে এখান থেকে পাশ করে আমেরিকা চলে যাব, কানাডা চলে যাব। এখন অনেকে বলছে যে পিএইচডি ডিগ্রি কত সোজানো আছে না, কয়েক হাজার আছে, তারা বিদেশে গিয়ে করতে চায়, খুব অড জব করতে চায়। তো সেই তুলনায় পিএইচডি ডিগ্রি হোল্ডাররা বিদেশে গিয়ে যদি বাবুর্চি হতে চায়, আর আমাদের ছেলেরা বাংলাদেশে বসে ম্যাজিস্ট্রেট হতে চায়, সো এটা তো তাদের দেশপ্রেমের একটা পরিচয়। ফলে আমি এটা তাদেরকে স্বাগত জানাচ্ছি। দিস ইজ ওয়ান। সেকেন্ড কি হলো, এখনো পর্যন্ত শিক্ষকদের আন্দোলন এবং ছাত্রদের যে আন্দোলন, এটা দ্বারা সরকার বিব্রত হওয়ার মতো কিছু নেই। আমি অবাক হয়ে দেখলাম যে যারাই আন্দোলনে আসছে তারা এখনো প্রধানমন্ত্রীকে বেশ সম্মান জানিয়ে বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার ন্যায় বিচার প্রত্যাশা করি, আপনার কাছেই চাই। তারা কিন্তু এখনো পর্যন্ত বেগম খালেদা জিয়ার কাছে কিছু চায়নি। তারেক রহমান সাহেবের সাথে কোনো তাদের যোগাযোগ আছে বা জামাতের কোনো আছে। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথিউ মিলারকে। জবাবে তিনি বলেন, এই আন্দোলনের বিষয়ে অবগত আছে যুক্তরাষ্ট্র। We are aware of and are monitoring reports of widespread student protests in Dhaka and around Bangladesh that have killed 2 and attacked and injured hundreds. The freedom of expression and peaceful assembly are essential building blocks of any thriving democracy, and we condemn any violence against peaceful protesters. Our thoughts are with those who have been impacted by this violence. ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সারা দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে এবং প্রতিটি ইউনিটকে একই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। নিজেদেরকে রাজাকার দাবি করে যে স্লোগান দিয়েছে, এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমরা সবসময় বলে আসছি যে এটা একটি অরাজনৈতিক তাদের আন্দোলন, এটা রাজনৈতিক রূপ দেওয়ার কোনো সুযোগ নাই। যারা রাজাকারদের পক্ষে দোষণ করে, কোন ধরনের সরকারি বেসরকারিতে চাকরিতে যাওয়ার যোগ্যতা তাদের থাকবে। অধ্যায় আলোচিত অধ্যায় শুধু বাংলাদেশ নয়, সমকালীন নানা ঘটনার ভিত্তিতে এখন মানুষ জানতে আগ্রহী পার্শ্ববর্তী দেশগুলোর কোটা ব্যবস্থাও। তাই আমরা পর্যায়ক্রমে চোখ বুলিয়ে নেব দেশগুলির কোটা ব্যবস্থার ওপর। ভারতের কোটা ব্যবস্থাকে রিজার্ভেশন বলা হয়। দেশটিতে বর্ণপ্রথা ভিত্তিক মোট 4 ধরনের মানুষের জন্য কোটা রয়েছে। সেগুলো হলো শিডিউলড কাস্টমস, শিডিউলড ট্রাইবস, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এবং ইকোনমিক্যালি উইকার সেকশন।